ওয়েলকাম টু অধ্যয়নম। আমি সান স্যার। আজকে তোদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা আরও একটি নতুন ড্রাগের সিনথেসিস নিয়ে আলোচনা করব। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মেক্লোরিথামাইন ড্রাগের সিনথেসিস নিয়ে। এই যে মেক্লোরিথামাইন ড্রাগটি, এটি ছিল একটি অ্যালকাইলেটিং এজেন্ট এবং এর সিনথেসিস আমরা করেছিলাম খুবই সহজ সরলভাবে। যদি ভিডিওটি কারো দেখা না হয়ে থাকে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্কও প্রোভাইড করে দেব, সেই ভিডিওটি তুমি দেখতে পারো। বাঙালির ছেলে মেয়েদের জন্য বাংলা ভাষায় প্রথম ইউটিউব চ্যানেল অধ্যয়নম, পাওয়ার বাই সানসার ক্লাসেস। আমরা এই চ্যানেলে চেষ্টা করি সমস্ত মেডিসিনাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং অর্গানিক কেমিস্ট্রির সহজ সরল বাংলা ভাষায়, একদম গদা বাংলা ভাষায় তোমাকে বুঝিয়ে তোমার জন্য, তোমার কেমিস্ট্রিটাকে ইজি করার জন্য, কেমিস্ট্রিকে মিষ্টিতে কনভার্ট করার জন্য অধ্যয়নম সানসার ক্লাসেস সবসময় তোমার কাছে হাজির। যদি এই চ্যানেলটির ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারো। আর যদি ভালো না লেগে থাকে সেটাও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওগুলি আরও আপ টু ডেট করার জন্য, আরও ভালোভাবে বানানোর জন্য। তো আমরা লাস্ট ক্লাসে যে সিনথেসিসটি নিয়ে আলোচনা করেছিলাম, সেই সিনথেসিসটি দেখেছিলাম কিভাবে কোনো একটি স্ট্রাকচারকে কেটে ছেটে জুড়ে একটা সিনথেসিসের স্কিম বানানো যায় এবং কিভাবে একটা সিনথেসিসের প্রসিডিওরকে খাতাতে এক্সিকিউট করা যায়। ঠিক সেরকমভাবেই আজকে আমরা আরও একটি ড্রাগ নিয়ে আলোচনা করব, যে ড্রাগটি তোমার সেমিস্টারের পয়েন্ট অফ ভিউ এবং তোমার যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলি রয়েছে সেই পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সেটি হচ্ছে 6-মার্ক্যাপ্টোপিউরিন, বা যেটাকে 6-MPও বলা হয়ে থাকে। এবার এই 6-মার্ক্যাপ্টোপিউরিন নামটাতেই বোঝা যাচ্ছে যে এটা একটা পিউরিন অ্যান্টাগনিস্ট। তো এই পিউরিন অ্যান্টাগনিস্ট, এই যে ড্রাগটি 6-মার্ক্যাপ্টোপিউরিন, এই 6-মার্ক্যাপ্টোপিউরিনের সিনথেসিস নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এই ড্রাগগুলির মেকানিজম অফ অ্যাকশন নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। কারণ আমরা ওই পুঁথিগত বিদ্যা বা বুকিস ল্যাঙ্গুয়েজ বা বই থেকে লিখে আমরা পড়াই না, আমরা পড়াই সহজ সরল বাংলা ভাষায়, একদম গদা বাংলা ভাষায় এবং চুলচেরা বিশ্লেষণ করে আমরা পড়াই। আমাদের আজকে এই ভিডিওটিতে আমরা 6-মার্ক্যাপ্টোপিউরিনের সিনথেসিস নিয়ে আলোচনা করব এবং 6-মার্ক্যাপ্টোপিউরিনের স্ট্রাকচারকেও কেটে ছেটে জুড়ে কিভাবে সিনথেসিসকে এক্সিকিউট করা যায় সেটা দেখব। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করি। আমরা আজকে পড়ব 6-মার্ক্যাপ্টোপিউরিন, বা যেটাকে বলা হয় 6MP। তো এমপিকে কি বলছি? মার্ক্যাপ্টোপিউরিন। তো 6-মার্ক্যাপ্টোপিউরিনের যে সিনথেসিস আমরা দেখব, তাহলে সেটা দেখতে গেলে আমাদেরকে কিন্তু আগেই দেখতে হয় এর স্ট্রাকচার। তো এর স্ট্রাকচারটি দেখতে গেলে আমরা প্রথমে খুব সহজ সরলভাবে মনে রাখার চেষ্টা করব যে কিভাবে আমরা 6-মার্ক্যাপ্টোপিউরিনের স্ট্রাকচারকেও মনে রাখতে পারি, হ্যাঁ কি না? কারণ 6-মার্ক্যাপ্টোপিউরিনের স্ট্রাকচারকে যদি মনে রাখতে না পারি তাহলে আমাদের ক্ষেত্রে বুঝতেও তো অসুবিধা হবে, সিনথেসিসটা আমরা কিভাবে এক্সিকিউট করব, তাই না? তো আমরা যদি স্ট্রাকচারটা দেখি, স্ট্রাকচারটা যদি দেখি, তো 6-মার্ক্যাপ্টোপিউরিনের স্ট্রাকচারের থেকেও আগে ইম্পর্টেন্ট এখানে যে পিউরিন কথাটা লেগে আছে, এই পিউরিনের স্ট্রাকচারটা। তো পিউরিনের স্ট্রাকচারটা কি হয় দেখ, আমরা এর আগে যখন ক্লাসিফিকেশন পড়েছিলাম সেই ক্লাসিফিকেশনে কিন্তু বারবার করে বলেছিলাম যে পিউরিন আর পিরিমিডিন এই দুটো স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে পিউরিন হচ্ছে 2 রিং স্ট্রাকচার, মানে 2 মেম্বার্ড স্ট্রাকচার বলেছিলাম তো। আর পিরিমিডিন একটাই মেম্বার, কারণ পিউরিনে কি কি থাকে? অ্যাডেনিন, গুয়ানিন। পিরিমিডিনে কি ছিল ডিএনএতে? থাইমিন, সাইটোসিন। তো যদি পিউরিনের স্ট্রাকচার দেখি, পিউরিনের স্ট্রাকচার কিছুটা এরকম হয় দেখ। এই এখানে নাইট্রোজেন, এই 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 এখানে একটা নাইট্রোজেন দিলাম, দেন এখানে আমরা ডবল বন্ড দিয়ে দেবো, দেন এখানে একটা নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন। এই এটা ছিল পিউরিনের স্ট্রাকচার। এবার এই যে যেহেতু পিউরিন কথাটা লেখা আছে 6-মার্ক্যাপ্টোপিউরিন, তাই জন্য আমি পিউরিনের স্ট্রাকচারটা আগে ড্র করলাম। তো পিউরিনের স্ট্রাকচার ড্র করার পরে আমরা আমাদের যে আলোচ্য বিষয়, যে ড্রাগটি রয়েছে 6-মার্ক্যাপ্টোপিউরিন, তার স্ট্রাকচারটা ড্র করব। তাহলেই বুঝতে পারবে এবার যে পিউরিনের সাথে কতটা এই ড্রাগটির মিল রয়েছে, বা এই ড্রাগটা কতটা রিসেম্বল উইথ পিউরিন। তাহলে দেখি স্ট্রাকচারটা কীরকম হয়। এখানে একটি নাইট্রোজেন, এখানে একটি নাইট্রোজেন, এই 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 হলো। এবার এখানে একটি ডবল বন্ড, এখানে একটি ডবল বন্ড, এখানে একটি ডবল বন্ড, দেন এখানে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, এই এই হলো। এবার এইখানে একটি থাকবে এসএইচ। এই এসএইচ মানে কি? এই এসএইচ গ্রুপটিকে বলা হয় থাইওল গ্রুপ। কি বলা হয়? থাইওল গ্রুপ। তাহলে যখনই পিউরিনের ঠিক 6 নাম্বার পজিশনে একটি থাইওল গ্রুপ বা এসএইচ গ্রুপ থাকে, তখনই তাকে কি বলা হয়? মার্ক্যাপ্টোপিউরিন। এইবার এর আমরা চলে যাব আইইউপিএসি নোমেনক্লেচারে। এবার এই আইইউপিএসি নোমেনক্লেচারটা ভালো করে বুঝে নে।
কারণ IUPAC নোমেনক্লেচারটা একদম অনেক অনেক স্টুডেন্টের গুলিয়ে যায় বইয়ের ল্যাঙ্গুয়েজের সাথে। আর আমরা বরাবরের বলি যে বইয়ের ল্যাঙ্গুয়েজের কোনো কথা আমরা আলোচনা করব না, আমরা একদম সিম্পল সহজ সরল গদা বাংলায় আলোচনা করব। দেখ, যদি আমরা IUPAC নোমেনক্লেচার দেখি, তো প্রথমে IUPAC নোমেনক্লেচার কি হয় দেখছি। কি হয়, আগে নাম্বারিং করে নেব, 1 2 3 4 5 6 7 8 9 হয়ে গেল। এবারে হবে 3,7। আচ্ছা, এখানে এখানে একটা হাইড্রোজেন থাকবে, ঠিক আছে? তাহলে কি হবে, 3 এখানে একটা হাইড্রোজেন থাকবে, এটা মিস করে গেছি। 3,7 ডাইহাইড্রো পিউরিন স্ট্রাকচার, পিউরিন, ঠিক আছে? আর কি আছে, 6 নম্বরে আছে 6। এইবারে দেখ, এবার আমি বাকিটা লিখলাম না, তার আগে বলছি 3,7 ডাইহাইড্রো কেন হলো। দেখ, 3 নম্বরে তো হাইড্রোজেন নেই, 7 নম্বরে হাইড্রোজেন আছে, তো 7 নম্বরে হাইড্রোজেন আছে সেটা ক্লিয়ার। 3 নম্বরে হাইড্রোজেন নেই কিন্তু হাইড্রোজেন আছে, কেন না, দেখ এই যে 6 নম্বরে এসেই যে থায়োল গ্রুপটি আছে, এই 6 নম্বরের একটি হাইড্রোজেন, এই হাইড্রোজেন শিফট করতে পারে 3 নম্বরে ডিউ টু রেজোনেন্স। আর যদি এই হাইড্রোজেন এখানে শিফট করে, তখন এখানে কি হয়, ডবল বন্ড ক্রিয়েট হয়ে যায়। যদি এখানে হাইড্রোজেন শিফট হয়, তখন এখানে ডবল বন্ড ক্রিয়েট হয়ে যায়, তখন এই বন্ড এখানে শিফট করে যায়, যাবে তো, এই বন্ড এখানে শিফট করে গেলে এটাও এখানে শিফট করে যাবে, ক্লিয়ার? তাহলে আমি এটা না দেখিয়ে আমি একবারে সিম্পলি বলে দিচ্ছি, এখানে যদি SH আছে, ঠিক আছে, তো এই যে SH এর একটা হাইড্রোজেন এখানে শিফট করতে পারে, তখন এখানে ডবল বন্ড ক্রিয়েট হতে পারে। তাহলে 3,7 ডাইহাইড্রোপিউরিন 6, এবারে যদি ডবল বন্ড ক্রিয়েট হয়ে যায় তাহলে কি হবে, 6 থাইওন, ডবল বন্ড এসে হলে থাইওন হয়ে যাবে। তাহলে IUPAC নোমেনক্লেচার হচ্ছে 3,7 ডাইহাইড্রোপিউরিন 6 থাইওন। ক্লিয়ার হলো IUPAC নোমেনক্লেচার? এত সহজ করে কিন্তু কেউ বলবে না। আমি আবার বলছি, কেন হলো না, এই যে 6 নম্বরের থায়োল গ্রুপটা আছে, এই হাইড্রোজেন এই 3 নম্বরে শিফট হতে পারে, এই 3 নম্বরে শিফট হলে এখানে ডবল বন্ড ক্রিয়েট হয়ে যাবে ডিউ টু রেজোনেন্স, তখন হবে 3,7 ডাইহাইড্রোপিউরিন 6 থাইওন। ক্লিয়ার? তাহলে আমাদের কাছে কিন্তু IUPAC নোমেনক্লেচার ক্লিয়ার হয়ে গেল, আমাদের কাছে স্ট্রাকচারটাও ক্লিয়ার হয়ে গেল। এইবারে আমরা সোজা চলে যাব এর সিনথেসিসে। এবার এর সিনথেসিস একটা ভালো করে মনে রাখবি যে আমরা যখন মেক্লোইথামিন পড়েছিলাম, তখন আমরা দুটো ওয়েতে সিনথেসিস করেছিলাম। এর ক্ষেত্রেও দুটো ওয়েতে সিনথেসিস করব, একটা একদম সহজভাবে, আর একটা একটু স্টেপ বাই স্টেপ, যাতে তোমার পরীক্ষার হলে, মানে শুধুমাত্র সেমিস্টার পয়েন্ট অফ ভিউ থেকে না, আমরা CUET, PG বা GPAT বা নাইবারের জন্য যে সমস্ত এক্সামগুলো হয়, সেখানেও কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তাহলে দেখ, এখানে তো প্রথম কথা, 6 মার্ক্যাপ্টো পিউরিন থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে না, 6 মার্ক্যাপ্টো পিউরিন কিসের ডেরিভেটিভ, মানে বেসিক নিউক্লিয়াস কোনটা, পিউরিন। থায়োল গ্রুপটা কত নম্বরে আছে, 6 নম্বরে। 6 মার্ক্যাপ্টো পিউরিনে IUPAC নোমেনক্লেচার কি, সেটা দিয়ে দেবে, ক্লিয়ার? তো এইবার আমরা চলে যাব সিনথেসিসে। এবারে সিনথেসিস একটু ভালো করে বোঝার চেষ্টা করবি। সিনথেসিস মানে কি বলেছি, কাটবো, ছাঁটবো আর জুড়বো। আমি প্রথমে একদম যেটা লেন্দি স্টেপ সেটাই করে দেখাচ্ছি, পরে যারা ফাঁকি বা স্টুডেন্ট তাদের জন্য একটা জিনিস করে দেখাবো, ঠিক আছে? তো দেখ, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে কি করব না, কাটবো, ছাঁটবো আর জুড়বো। কোথায় কোথায় কাটতে পারি, দেখ প্রথমে তো একটা বেসিক যে পিরিমিডিন রিং, এটা একটা বেসিক পিরিমিডিন রিং, তো এইটাকে নিয়ে আচ্ছা আমি অন্য কালার দিয়ে দেখাই, অন্য কালার দিলে আরো বেশি সুবিধা হবে, নইলে হয়তো একটু প্রবলেমে পড়তে পারিস। কাটবো তো, দেখ এই একটা পিউরিনের বেসকে নিয়ে, এখান থেকে এটা নিয়ে এই একটা পোর্শন কাটতে পারি, হ্যাঁ কি না, এই একটা পোর্শন কাটতে পারি কি না, এই একটা পোর্শন কাটলাম, আচ্ছা কেটে দিলাম। এরপরে কোথায় কাটতে পারি, এই একটা পোর্শন কাটতে পারি, পারি কি না, পারি। আবার এই পোর্শনটাকেও কাটতে পারি, ঠিক আছে? এবার দেখ, তাহলে আমি এটাকে কেটে ছেটে জুড়বো। তো কাটলাম, কেটে ছেটেছি, কতগুলো পার্টে ছেটেছি, এবার এগুলোকে কি করব না, জুড়বো। তো প্রথমে দেখ, প্রথমে পিরিমিডিন নিয়ে কাটতে বলেছিলাম, তো পিরিমিডিনের রিংটা নিলাম। তাহলে আমি এখান থেকে দেখছি, দেখ ছোট করে ড্র করছি, এই পিরিমিডিন নিলাম, এই 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 নিয়েছি, এই 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 হলো। এরপর দেখ, এখানে একটা এন ছিল, ওটাকেও কেটেছি, তাহলে এখানে কিছু তো দিতে হবে, NH2 দিয়ে দিলাম। এখানে একটা এন ছিল, দিলাম। তবে এখানে আমি NH2 দিতে পারি, কিন্তু আমি এখানে NO2 দিলাম, ঠিক আছে? এবার SH এখানে আছে, কিন্তু SH দেবো না, প্রথমেই আমি SH পাবো না। এবার তুই বলবি যে স্যার আমি SH দিয়েও তো শুরু করতে পারি, পারিস, কিন্তু সেটা স্টেপ জাম্প হয়ে যাবে।
সেটা দেওয়া ঠিক নয়, কারণ আমরা যে কম্পাউন্ড থেকে কোনো একটা ড্রাগ বানাই, সিনথেসিস করি, সেই কম্পাউন্ডটাকে হতে হবে স্টেবল এবং সেই কম্পাউন্ডটাকে আমরা ইজিলি অ্যাভেলেবিলিটি পেতে হবে, তবে আমরা সেটা দিয়ে করতে পারি। তো ইজিলি অ্যাভেলেবিলিটি এখানে আমি ক্লোরিন দিতে পারি। ক্লোরিন বেটার লিভিং গ্রুপ, পরবর্তীকালে ক্লোরিনটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এর পরের স্টেপে কি দেব, কি দেব, কি দেব, কে কে এস এইচ। ঠিক আছে, কে এস এইচ দেবো, তাতে কি হবে, এস এইচটা এখানে অ্যাড হবে, সিএলটা এখানে কেসিএল হয়ে বেরিয়ে যাবে, হয়ে গেল। আর H2S দেব ফর রিডাকশন, এটা রিডাকশন করলে NO2টা NH2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি তৈরি হবে, দেখ এই সিএলটা বেরিয়ে গেল SH দিয়ে, আর KCl বেরিয়ে যাবে, তাহলে দেখ কিরকম তৈরি হবে, এখানে একটা নাইট্রোজেন, এই এখানে একটা নাইট্রোজেন, এই 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 ছিল, হয়ে গেল। এখানে SH দিলাম, এখানে NH2, এখানে NH2, এইটুকু ক্লিয়ার হয়ে গেল, পাক্কা। এই দেখ হয়ে গেল। এইবার এইটুকু তো ক্লিয়ার হয়ে গেছে, এইটুকু জুড়ে গেছে, এবার বাকি রইল এই পার্টটা, এবং এই পার্টটাতে একটা জায়গাতে কি আছে, গেঁড়া কল, হ্যাঁ না, গোল 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 একই গন্ডগোল, আবার নতুন গেঁড়া কলে পড়লে হরি বল। তো এই জায়গাটি হচ্ছে গেঁড়া কল, এই গেঁড়া কলটি বুঝে আমাকে কাজ করতে হবে। তো এর সাথে সব থেকে ভালো একটা রিয়েজেন্ট দিয়ে দেবো, ফর্মিক অ্যাসিড। তো ফর্মিক অ্যাসিডকে আমরা কিভাবে লিখতে পারি, সি ডবল বন্ড OH, এখানে C ডবল বন্ড OH দিতে পারি, পারি কি না? তাহলে যদি দিই, তাহলে এই H, এখানকার একটা H আর এখানকার একটা OH বেরিয়ে যাবে জল হয়ে। তো বার করে দাও, বার করে দাও, যেখানে জল বেরোবে বার করে দাও, বার করে দিই। কোথা থেকে বার করবো, কিভাবে বার করবো, দেখ তাহলে এই এখানে নাইট্রোজেন, এই এখানে নাইট্রোজেন, এই হলো, এই 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 এখানে SH ছিল, ওকে, এখানে N, একটা H বেরিয়ে গেছে, একটা H বেরিয়ে গেছে, আর OH বেরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে রয়ে গেছে কিরণটা, একটা হাইড্রোজেন, দেন এখানে এই হলো, ঠিক, দেন এখানে কি হবে, সি, ওকে। এবারে এখানে সি ডবল বন্ড, এখানে কি আছে, এখানে কি আছে, হাইড্রোজেন আছে, আছে তো। এবার এখানে আছে তোর NH2, ঠিক আছে, NH2 আছে। এর পরের স্টেপে এখানে দেব NaOH বেস, সেটা কি করবে, সাইক্লিজেশন, মানে এটাকে সাইকেলে তৈরি করবে। ঠিক আছে, মানে রিংটাকে ক্লোজিং করবে। তাহলে কি হবে, দেখ এখান থেকে ওয়াটারটা বেরিয়ে যাবে, ওয়াটার বেরিয়ে গেলে কি তৈরি হবে, যে দেখ এই এন যা ছিল তাই, এই 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 এখানে SH, এখানে N, এখানে H ছিল থাকলো, এখানে C, এখানে ডবল বন্ড, এখানে N, ঠিক। আর যা আছে হাইড্রোজেন তো 2 3 4 হাইড্রোজেন ছিলই। তাহলে এটা হয়ে গেল তোর 6 মার্ক্যাপ্টোপিউরিন। তাহলে দেখ আমরা খুব সহজেই আমরা এই যে সিনথেসিসের স্টেপ বাই স্টেপ সিনথেসিসটা করলাম, সহজেই পেয়ে গেলাম যে কিভাবে আমরা একটা স্ট্রাকচারকে কেটে ছেঁটে জুড়তে পারি। ঠিক আছে, এবার তুই বলবি যে স্যার তাহলে আরেকটা স্টেপ কি হতে পারে, যদি আমি একদমই পড়তে ভালোবাসি না, যা হোক করে টুকে বেরিয়ে যাব, তখন কি করে করতে পারি, তখন আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। দেখ যদি এখানে দেখাই, এইটাকে একটু মুছে দিই, দেখ এখানে কি দেখাবো না, আরেকটা স্টেপ কিভাবে হতে পারে। দেখ যদি আমরা জ্যান্থিন নিয়ে নিই, জ্যান্থিনের স্ট্রাকচারটা কিরকম জানিস তো, 6 মার্ক্যাপ্টোপিউরিনের যে স্ট্রাকচারটা দেখেছিলি, 6 মার্ক্যাপ্টোপিউরিন একদম সেম টু সেম, শুধু এখানে OH হয়ে যাবে, এখানে কি হবে না, এখানে OH হয়ে যাবে। ঠিক আছে, এখানে OH হয়ে যাবে। তাহলে জ্যান্থিনে যদি তুই ওই KSH দিয়ে দিস, তাহলে কিন্তু তোর হয়ে যাবে 6 মার্ক্যাপ্টোপিউরিন। কি হবে, এখানে SH লেগে যাবে আর KOH হয়ে বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে যে ফাঁকিবাজদের জন্য সেকেন্ড স্টেপ, আর এটা হচ্ছে যারা ভালো করে পড়তে চায় ফার্স্ট, সেকেন্ড প্রসিডিওর, আর এটা হবে ফার্স্ট প্রসিডিওর। তো এটা যারা ভালো করে পড়তে চায়, ভালো করে বুঝতে চায়, তাদের জন্য। ক্লিয়ার? তাহলে আমরা খুব সহজেই 6 মার্ক্যাপ্টোপিউরিনের সিনথেসিস কিভাবে হয় দেখে নিলাম, কিভাবে একটা স্ট্রাকচারকে কাটবো, ছাঁটবো, জুড়বো, কিভাবে একটা স্ট্রাকচারকে কেটে ছেটে জুড়ে তার সিনথেসিসের স্কিমটাকে ডিজাইন করা যায়, আমরা এই ভিডিওতে দেখলাম। এর পরবর্তীকালে আরও অনেক ভিডিও আসবে, যে ভিডিওতে আমরা বিভিন্ন ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন, স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ আর
সিনথেসিসেস কিভাবে স্কিম ড্র করা যায়, আমরা সব কিছু নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে ফার্মাকোলজি কনসেপ্ট সেগুলো নিয়েও আলোচনা করব। তাই জন্য যদি এই ভিডিওটা দেখার পর তোমার যদি ভালো লাগে তাহলে তুমি তোমার বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করতে পারো। আর সবথেকে বড় কথা, কমেন্ট করো। কারণ কি, একজন টিচারের কাছে এগুলো খুব একটা বড় মোটিভেশনের কাজ করে নেক্সট ভিডিও আপলোড করার জন্য। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে টিউনড উইথ অধ্যয়নম অ্যান্ড স্টে টিউনড with Sansar classes.